আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ত্রা তন্ত্রা তালিসমা। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। প্রিয় দর্শক, প্রত্যেকবারের মতন একটি নতুন ভিডিও পর্ব নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে দীর্ঘদিন ধরে বলতেছিলেন যে একটি শক্তিশালী শত্রু দমন বিদ্যা দেওয়ার জন্য। দর্শক, কিছু কিছু বিদ্যা এমন আছে যেগুলা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। দর্শক, কথায় আছে যে কি শত্রুকে প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে মারো, এটাই শত্রুর জন্য সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় ভয়ঙ্কর আযাব। দর্শক, যদি এই তন্ত্রমন্ত্র জগতে প্রত্যেকটি বিদ্যাকে বা তন্ত্রমন্ত্র জগৎকে যদি আপনি টপ 10-এর বিদ্যাতে আনতে চান, তাহলে এই বিদ্যাটি সেই টপ 10-এ অবশ্যই জায়গা করে নিবে, কোনো সন্দেহ নেই। দর্শক, এইসব বিদ্যা যদিও ইউটিউবে দেওয়া বা অনলাইনে বলা বাঞ্ছনীয় নয় বা নিরাপদ নয়, তবুও আমি আমার অডিয়েন্সদের জন্য দিচ্ছি, যারা শত্রুর ঝামেলায়, মামলা মোকদ্দমায় শত্রু নানাভাবে কষ্ট দিচ্ছে, আর্থিক মানসিক এমনকি কবিরাজের মাধ্যমেও যারা কষ্ট পাচ্ছেন। শত্রু কোনোভাবে আপনার পিছু ছাড়তেছে না, আপনাকে তিলে তিলে শত্রু ধ্বংস করে ফেলতেছে, তাহলে দর্শক এই বিদ্যাটি আপনার জন্য। তবে দর্শক, প্রত্যেকটি বিদ্যা প্রয়োগের পূর্বে একটি কথা আপনি অবশ্যই জেনে নেবেন যে দেবতা হোক বা ছোট থেকে ছোট জিন বা বড় থেকে বড় দেবতা, মুয়াক্কিল যাই বলেন না কেন, আপনি যাকেই ডাকেন তার দৃষ্টি কিন্তু সবার আগে আপনার উপর পড়বে। এরপর হয়তো আপনি বশীকরণ চালান দিলেন বা আপনি শত্রু দমন চালান দিলেন, উচ্ছেদ চালান দিলেন, যাই করেন দর্শক, সবার আগে কিন্তু তার উপস্থিতি, তার ভর, তার ওজন আপনার উপর পড়বে। তাই দর্শক, আপনি বিবেচনা করুন যে যদি আপনি ভর না নিতে পারেন, যদি আপনার দ্বারা ওই তেজ, ওই শক্তিপুঞ্জকে ধারণ করতে না পারেন, তাহলে কিন্তু দর্শক আপনি আরেকজনকে কখনোই কিছু করতে পারবেন না। দর্শক, আশা করি আমি বুঝাইতে পারছি। তাই এই বিদ্যা হোক বা যে কোনো বিদ্যা, আগে আপনি বুঝে নেবেন যে আপনি কতটুকু ওই বিদ্যা ব্যবহারের যোগ্য। দর্শক, যদি আপনার মধ্যে যোগ্যতা না থাকে, অর্থাৎ আপনার মধ্যে যদি কোনো রুহানিয়াত না থাকে, কোনো সাধনা না থাকে, দর্শক আমরা প্রত্যেক ভিডিওতে এই কথাটি বলি, হয়তো অনেকে ভাবতে পারেন কিরে ভাই, সব ভিডিওতে কেন বলেন যে রুহানি শক্তি লাগবে বা একটি মুয়াক্কিল সাধনা বা একটি জিন সাধনা লাগবে। দর্শক, এই কারণে বলা হয় যে এই বিদ্যাগুলি অনেক ভয়ঙ্কর। ছোট থেকে ছোট বিদ্যা হোক বা বড় থেকে বড় বিদ্যা, যেই বিদ্যাই বলেন না কেন, এই বিদ্যাগুলো অনেক ভয়ঙ্কর। দর্শক, আপনি যে কোনো বস্তুকে ডাকেন, তার দৃষ্টি সবার আগে আপনার উপর পড়বে। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলতে পারি যে একটা লোক জিন সাধনা করতেছিল, যখন তার সামনে জিন উপস্থিত হলো, অনেক বড় একটা ধমক দিল, তখন ওই লোকটা একটু কেঁপে উঠলো। তো এই জিনটা ওনাকে জিজ্ঞাসা করলো যে আমাকে এতদিন ধরে কেন ডাকতেছো, আমাকে জ্বালাইতেছো কেন? তখন ওই লোকটা বললো যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই বা এই ধরনের কিছু একটা বললো। তখন এই জিনটা বলল যে বেয়াদব, তুই তো আমার ধমকের আওয়াজই সহ্য করতে পারিস না, তুই আমাকে কি বন্ধুত্ব করবি বা তুই কি আমার বন্ধুর যোগ্য কিনা? তখন দর্শক, এই হলো কথা। আসলে আমি কি বুঝাইতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন। তেমনি আজকের এই বিদ্যাটি খুবই ভয়ঙ্কর, খুবই ডেঞ্জারাস, অর্থাৎ শনি চালান। দর্শক, এটার মধ্যে টাইটেল থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে শনি চালান আজকের বিদ্যার বিষয়বস্তু। দর্শক, স্ক্রিনে যে তাবিজটি দেখতেছেন, এই তাবিজখানা আপনি ভোজপাতায় লিখবেন। দর্শক, এই তাবিজখানা আপনি ভোজপাতায় লিখবেন 4টি। একটি তাবিজ আপনি শত্রুর বসত ভিটায় গেড়ে দিবেন। একটি তাবিজ আপনি অন্ধকার কূপে ফেলে দিবেন, ভারী কোনো কিছুর সাথে বেঁধে ফেলে দিবেন বা পাথর চাপা দিয়ে রাখবেন কূপের ভিতরে। আরেকটি তাবিজ এমন জায়গায় ফেলবেন যেখানে সবসময় দুর্গন্ধ, ময়লা, আবর্জনা থাকে। দর্শক, আরেকটি তাবিজ আপনি 3 রাস্তায় গেড়ে দিবেন। দর্শক, বলা বাহুল্য যে আমি আবার বলে দিচ্ছি যে এই 3 রাস্তা এবং ওই কূপ, অর্থাৎ 3 রাস্তাটি জাগ্রত 3 রাস্তা হইতে হবে। আর কূপটি এমন কূপ হইতে হবে যেখানে সচরাচর মানুষ যায় না, নিরিবিলি থাকে, সবসময় অন্ধকার আচ্ছন্ন থাকে।
এরকম একটি কূপের মধ্যে আপনারা ওইটা ইয়া করে দিবেন, ফেলে দিবেন। দর্শক, এই তাবিজখানা লিখবেন যে আপনি রেড অক্সাইড এবং শূকরের রক্ত, দাঁড় কাকের রক্ত অর্থাৎ ধরা কাওয়া আমরা বলি আমাদের ভাষায়, আপনি বুঝবেন কিনা জানি না, দাঁড় কাকও বলে অনেকে। দাঁড় কাকের রক্ত, শূকরের রক্ত, রেড অক্সাইড, মেশক, জাফরান এবং কামসিন্দুর, এইসব কিছু মিক্স করে আপনি ভুজ পাতায় এই তাবিজটা লিখবেন। দর্শক, এই তাবিজটা তাবিজ শোধনের বিধিবিধান অনুযায়ী তাবিজটাকে আপনি প্রাণদান করবেন, প্রাণদানের বিধিবিধান নিয়ে। দর্শক, এরপরে আপনি এই তাবিজের উপর আমি যে মন্ত্রটি বলতেছি, এই মন্ত্রটি আপনি 1008 বার জপ করে দিবেন। অনিচ্ছ দুঃখ আনন্ত কুয়াশা কুয়া ওং হং সং শনি দৃষ্টি অমুকং পাতং কুরু কুরু সাহা। অনিচ্ছ দুঃখ আনন্ত কুয়াশারা কুয়া ওং হং সং শনি দৃষ্টি পাতং কুরু কুরু সাহা। দর্শক, আশা করি বুঝাইতে পারছি। এই মন্ত্রটি আপনি পড়ে দিবেন এবং যখন 3 রাস্তায় আপনি গাড়বেন তখন এই মন্ত্রটি ওইখানে দাঁড়ানো অর্থাৎ নগ্ন অবস্থায় ওইখানে দাঁড়িয়ে আপনি এই মন্ত্রটিকে 51 বার পাঠ করবেন এবং কুয়ার সামনেও 51 বার পাঠ করবেন এবং আপনি যখন ময়লা এখানে ফেলাবেন ওইখানেও 51 বার পাঠ করবেন। দর্শক, অমাবস্যার রাত্রে এই কাজটি করবেন। খুবই নিরিবিলি অবস্থায় লিখবেন যাতে কোনো ঝাইঝামেলা না থাকে। দর্শক, আজকের এই বিদ্যাটি অনেক ভয়ঙ্কর, তাই আমি আপনাদেরকে আগেই বলে দিছি যে কি অন্যের উপর কোনো কিছু চালান দেওয়ার আগে একটু মাথায় রাখবেন যে কি ওই বস্তুটা আগে আপনার কাছে আসবে। এটা শনি হোক, এটা জিন হোক, এটা দেও হোক, দানব হোক, দেবী হোক, দেবতা হোক, মোয়াক্কেল হোক, যাই হোক, পরি হোক। দর্শক, আপনি অন্য জায়গায় পাঠাইতে হইলেও ওদের উপস্থিতি আগে আপনার কাছে আসবে, তাই আপনি কতটুকু সাবধান হইতে হবে এটা আমি আর বোঝানোর প্রয়োজন মনে করতেছি না। তাই দর্শক, নিজেকে বিবেচনা করবেন যে আপনি আমলটা কিভাবে কি করতে পারেন। আর দর্শক, রুহানিয়াত ছাড়া কোনো আমলই আপনি সফল হবেন না। তাই আমার পরামর্শ হইল যে কি আমাদের এই চ্যানেলে ইতিপূর্বেই এবং একাধিক ভিডিও দেওয়া আছে রুহানি শক্তি হাসিলের জন্য এবং একাধিক সাধনা পর্ব দেওয়া আছে। দর্শক, আপনারা ওই সাধনাগুলা খুব মনোযোগের সাথে দেখবেন। দর্শক, ওই সাধনাগুলো আপনারা খুব মনোযোগের সাথে শ্রবণ করবেন এবং বিবেচনা বুদ্ধি খাটিয়ে, আমার কথা হইলো যে আপনার ওই সাধনাগুলো আগে করে নেবেন, ওই আমলগুলো আপনার মধ্যে জারি করবেন, আপনার মধ্যে তাকুল রাখবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার কাজে সফল হবেন। আপনার সফলতা কেউ রোধ করতে পারবে না। তো দর্শক, আজকের এই আমলটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে বেশি বেশি কমেন্ট করে জানান এবং এই আমলের অনুমতি সাপেক্ষে কমপক্ষে 3 জন ব্যক্তিকে শেয়ার করুন। আপনাদের কী ধরনের বিদ্যা লাগবে আমাদেরকে কমেন্ট করে জানান। তো আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।